পৃথিবীতে কেউ আছে আল্লাহ ছাড়া আপনার? হ্যাঁ, পৃথিবীর সবাই ধোঁকাবাজ, আপনার স্ত্রীও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। আপনার সন্তানও ধোঁকাবাজ, স্বার্থের জন্য আপনার সাথে আছে। স্বার্থহীন নিঃস্বার্থভাবে পৃথিবীতে যদি কেউ আপনাকে ভালোবেসে থাকে, সেটা কে? আপনার প্রতিপালক। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ভালোবাসার গুরুত্ব আমাদের বুঝতে হবে এবং আমাদের উচিত যত দ্রুত সম্ভব আল্লাহর দিকে ফিরে যাওয়া। আজকেই তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়া, ওযু করে 2 রাকাত সালাত আদায় করে বক্তব্য প্রোগ্রাম শেষ করে নিজ নিজ বাড়িতে গিয়ে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে সবার উচিত পুনরায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করা। যে আল্লাহ, আজকে তওবা করে তোমার সাথে সম্পর্ক তৈরি করতেছি, আর সম্পর্ক ছিন্ন করব না। আর সম্পর্ক ছিন্ন না করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে যে কোনো মূল্যে দিনে রাতে 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত আদায় করা। আকিমিস সালাতা লিযিকরি, তোমরা সালাত আদায় করো আমাকে স্মরণ করার জন্য। তো 24 ঘন্টা মানুষ আল্লাহকে স্মরণ করতে পারবে না। আপনারা দিয়ার অঞ্চলের মানুষ, জমি জায়গা আছে, কাজকাম আছে, 24 ঘন্টা আল্লাহকে স্মরণ করতে পারবেন না, এটাই ঠিক। মানুষের ব্যস্ততা আছে, এটাই ঠিক, আল্লাহও জানে। তো আল্লাহ বলতেছে 24 ঘন্টা যদি না পারো তো কমসে কম কয়বার? 5 বার। 5 বার আল্লাহকে স্মরণ করা কি খুব কঠিন কাজ? কোনো কঠিন কাজ নয়। সালাত আদায় করাকে আমরা নিজেরা নিজেদের উপর ভারী বানিয়ে নিয়েছি। কয় মিনিট সময় লাগে এক ওয়াক্ত সালাত আদায় করতে? উজু করা থেকে শুরু করে সালাত কমপ্লিট করতে 10 মিনিটের বেশি লাগে না। এই 10টা মিনিট সময় আমাদের উপর এমন ভারী, এটা শয়তান আমাদের জন্য ভারী করে দিয়েছে। কথা বুঝেননি? আজান হওয়া মাত্রই সালাত আদায় করার সবচেয়ে সহজ উপায়, আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ। প্রধানমন্ত্রীর সাথে যদি মিটিং থাকে তো বন্ধ, তাহলে সালাত আদায় করা সহজ হয়ে যাবে। না হলে যদি মনে করেন অনেক জরুরি কাজ, আর 5টা মিনিট করি, আর 2টা মিনিট করি, আজান হয়ে গেছে আর 5 মিনিট পর দোকান বন্ধ করি, তাহলে আর সালাত ধরে রাখতে পারবেন না। 2 দিন পর সালাত হারিয়ে যাবে, কোনো না কোনো ব্যস্ততায় এসে সালাত হারিয়ে যাবে। প্রথমে জামাত থেকে দূরে হয়ে যাবেন, তারপরে ব্যক্তি জীবন থেকে সালাত চলে যাবে। আর যদি এটা মূলনীতি বানিয়ে নেন যে আল্লাহু আকবার মুয়াজ্জিন বলেছে মানে আমি যে অবস্থায় থাকি না কেন, যদি শয়তানের সাথে মোকাবেলা করতে পারার সবচেয়ে বড় মাধ্যম। শয়তান কিন্তু আজান হওয়া থেকে আপনার পিছনে লেগে যাবে যে আর 2 মিনিট দেরি করো, আর 2টা মিনিট মোবাইল চালাও, আর 2টা মিনিট পড়ো, আর 2টা মিনিট কম্পিউটার দেখো, আর 2টা মিনিট কৃষি কাজ করো, আর 2টা মিনিট দোকান খোলা রাখো। শয়তান লেগে যাবে। নামাজিকে নামাজ থেকে এইভাবে দূরে নিয়ে চলে যায় শয়তান। যে নামাজ পড়ে না তার কথা তো বাদই দিলাম, যারা সালাত আদায় করে তাদের এই অবস্থা। তারা তখন এইভাবে আস্তে আস্তে জামাত ফেল করে, জামাত ফেল করতে করতে ব্যক্তি জীবনে সালাত চলে আসে, আস্তে আস্তে ব্যক্তি জীবন থেকে সম্পূর্ণ সালাতটাই হারিয়ে যায়। তখন একটা পর্যায়ে বেনামাজিতে পরিণত হয়ে যায়। তো সালাত আদায় করার সবচেয়ে বড় উপায় হচ্ছে আজান হওয়া মাত্রই সব কাজ বন্ধ, যত জরুরি কাজ হোক না কেন। এইটা ছাড়া আপনি আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখতে পারবেন না। সালাত ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক ধরে রাখার কোনো উপায় নাই। কেননা আল্লাহর নিকটে আল্লাহর ইবাদত করার, আল্লাহর নিকটে চাওয়ার, আল্লাহর সাথে কথা বলার, আল্লাহর সাথে মোনাজাত করার, আল্লাহর নিকটে দোয়া করার, আসমানের নিচে জমিনের উপরে সালাতের চাইতে কোনো বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। ওই যে সারা আলাইহা সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াস সালামের স্ত্রী, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সারা তোমাকে যদি জিজ্ঞেস করা হয় তাহলে ভাই বোন পরিচয় দিবে, কেননা আসমানের নিচে জমিনের উপরে আমি আর তুমি, মোমেন মোমেনা, আর কোনো মোমেন মোমেনা নাই। ভাই বোন পরিচয় দেওয়ার পরেও যখন অত্যাচারী জালেম বাদশার দরবার থেকে মুক্তি পাওয়া গেল না, জালেম বাদশা যখন সারাকে নিজের দরবারে নিয়ে গেল এবং তার সাথে খারাপ কাজ করতে উদ্যত হলো, তখন সারা বলতেছে থামেন, আমাকে 2টা মিনিট সময় দেন, ওযু করে আমাকে মোনাজাত, মোনাজাত মানে আল্লাহর সাথে কথা বলা। মোনাজাত শব্দের অর্থ কি? জোরে বলেন, মোনাজাত শব্দের অর্থ কি? আল্লাহর সাথে কথা বলা। আমাকে জরুরি ভিত্তিতে আমার রবের সাথে কথা বলতে হবে, আমার আল্লাহর সাথে মোনাজাত করতে হবে, কথা বলতে হবে। 2 মিনিট সময় দেন, আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, তবে আমি একটু আল্লাহর সাথে কথা বলে নিই। মানুষ বলে না আপনি দাঁড়ান আমি একটু বসকে কল দিয়ে নিই, বলে না? বলে না? আপনি একটু থামেন, আমি একটু আমার নেতাকে একটু ফোন দিয়ে নিই, বলে না? বলে না? তো সারা বলতেছে একটু দাঁড়ান, আমি আমার আল্লাহর সাথে একটু কথা বলে নিই, 2 মিনিট সময় দেন, একটু মোনাজাত করে নিই আল্লাহর কাছে।
তখন উজু করে সারা সালাতে দাঁড়িয়ে গেলেন। সালাতে আল্লাহ সারাকে বলতেছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম, হে আল্লাহ আপনি যদি জেনে থাকেন, আহসানতু ফারজি, আমি আমার লজ্জায় স্থান, আমার আমানত, আমার আব্রু, আমার ইজ্জতের হেফাজত করেছি, খেয়ানত করিনি, তাহলে আল্লাহ আজকে কঠিন দিনে আমি যেভাবে তোমার ভয়ে, তোমার পরহেজগারিতায়, তোমার তাকওয়ায় আমার লজ্জায় স্থান হেফাজত করেছি, আমার আমানত, আমার ইজ্জত, আমার আব্রুর হেফাজত করেছি, আজকে কঠিন দিনে লা তুসাল্লিত আলাইয়াল কাফের, এই কাফেরকে আপনি আমার উপর বিজয়ী করিয়েন না, এই কাফেরকে আপনি আমার উপর প্রাধান্য গালাবা দিয়েন না। আজকে এই কঠিন দিনে আমি যেমন আপনার ভয়ে আমার লজ্জায় স্থান হেফাজত করেছিলাম, আজ বিপদে পড়েছি, আজ আমার লজ্জায় স্থান, আমার ইজ্জত, আমার আব্রু, আমার আমানতের হেফাজতের দায়িত্ব আপনার। সারার বলা কথা শেষ হয়নি, জালেম বাদশাহ হাত পা অবশ্যই মাটিতে পড়ে গেছে। তাহলে আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। জোরে বলেন না কেন? আল্লাহর নিকটে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? সালাত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই বিপদে পড়তেন, যখনই কোনো বিপদে পড়তেন, বা দাঁড়া ইলা সালাহ, সাথে সাথে সালাতে দাঁড়িয়ে যেতেন। মানুষ যখন স্বাভাবিকভাবে বিপদে পড়ে তখন মানুষ আগে স্মরণ করে যে বিষয়ে বিপদে পড়ে সে বিষয়ে রিলেটেড কাউকে স্মরণ করে। যেমন ছেলে সন্তান যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে কোন মেডিকেলে আছে, কোন ডাক্তারের কাছে যেতে হবে, সে ডাক্তারকে কল দেয়, কাকে মেডিকেলে পাঠাবে তাকে কল দেয়। যদি কোনো কেস কোর্ট কাচারি হয় তাহলে কোন নেতার দরবারে যাবে, কোন মেম্বার, কোন চেয়ারম্যান, কোন এমপি তাকে সহযোগিতা করতে পারবে, তার কাছে যায়, তাকে ফোন দেয়, তার সাথে কথা বলে। কিন্তু একজন মুসলমানের উচিত বিপদ যত বড়ই হোক না কেন, বিপদ যত ছোটই হোক না কেন, আর যত বড়ই হোক না কেন, সবার আগে আপনি যে বিপদে পড়েছেন এটা কাকে জানানো উচিত? আল্লাহকে জানানো উচিত। আপনার ছেলে রাজশাহীতে অ্যাক্সিডেন্ট করেছে, রাজশাহী মেডিকেলে আছে, আপনি এখান থেকে গাড়ি নিয়ে রাজশাহী মেডিকেলে যেতে 1.5-2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। আর এখানে 2 রাকাত সালাত আদায় করে যদি আল্লাহকে বলে দেন, আল্লাহ আমার ছেলে মেডিকেল আছে তুমি দেখো, তাহলে আপনার 3 ঘন্টা যেতে যা দেরি হবে তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাজ করে বসে থাকবেন। এই জিনিসটা তো মানুষ বুঝে না। বিপদে পড়লে আল্লাহকে ডেকে দেখেন, বিপদে পড়লে 2 রাকাত সালাত আদায় করার অভ্যাস গড়ে তুলুন। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, প্রত্যেক মানুষের জীবনে কি আছে? ইন্না মাআল উসরি ইসরা, দুঃখ কষ্ট নিয়েই জীবন। মানুষের জীবন ফুলসজ্জা নয়, মানুষের জীবন সংগ্রাম। প্রত্যেক মানুষের জীবনে বিপদ আছে, আপনাদের সকলের জীবনে বিপদ আছে, গেছে, ভবিষ্যতেও ঘটতে পারে। আল্লাহ আমাদের বিপদ থেকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। তো নিজ নিজ জীবনে পারিবারিক, সামাজিক, ব্যক্তিগত যখন যে বিপদে পড়বেন, আজকের বক্তব্য থেকে শিখে যাবেন, যে বিপদই পড়েন না কেন সাথে সাথে কাউকে না কিছু বলে 2 রাকাত সালাত আদায় করে সালাতে দাঁড়িয়ে আল্লাহকে বলবেন যে আপনি বিপদে পড়েছেন। অনেক সময় শয়তান আপনাকে ধোঁকা দেবে, আরে তুই তো জীবনে কোনোদিন নামাজই পড়িসনি, তুই তো রোজাই রাখিস না, তুই তো মদ সিগারেট গাঞ্জা খাস, তুই আবার কি আল্লাহর কাছে দোয়া করবি? এটা শয়তানের ধোঁকা। কথা কি বুঝতে পারছেন? আপনি যত বড় গুনাহগার হন না কেন, যত বড় পাপিষ্ঠ হন না কেন, যত বড় পাপিষ্ঠ গুনাহগার হন না কেন, পাপ দিয়ে আপনার দুনিয়া ভর্তি হয়ে থাক, তবুও দিন শেষে আপনি কার বান্দা? আরে আল্লাহর এরিয়া থেকে আপনি কোথাও যেতে পারবেন? আসমান জমিনে মানুষ যেখানেই যাক না কেন, ওটা কার রাজত্ব? আল্লাহর রাজত্ব। দিন শেষে আপনার জীবন মৃত্যুর মালিক কে? দিন শেষে আপনাকে খাওয়ায় কে? দিন শেষে আপনাকে পড়ায় কে? কার জমিনের উপর আছেন? কার আসমানের ছায়ায়, কার আলো ভোগ করতেছেন? অতএব মদ খান, গাঞ্জা খান, বিড়ি খান, সিগারেট খান, যত বড় গুনাহগার হন না কেন, আল্লাহর নিকটে ফিরে আসতে কোনো লজ্জা নেই। যে আপনাকে লজ্জা দিচ্ছে সে শয়তান। ওই শয়তান জিন শয়তানও শয়তান হতে পারে, মানুষ শয়তানও শয়তান হতে পারে। বলতে পারে তুমি এত বড় পাপী, তুমি মাধ্যম ছাড়া, লিঙ্ক ছাড়া, ওয়াস্তা ছাড়া আল্লাহর কাছে দোয়া করতে পারবে না, তাই হুজুরের কাছে যাও, পীরের কাছে যাও, পীর আর হুজুরের মাধ্যম দিয়ে আল্লাহর সাথে দোয়া করো। আরে আল্লাহ কি পীরের বাপের? আল্লাহ কি হুজুরের বাপের পৈতৃক সম্পত্তি? না, আল্লাহ আমারও। আল্লাহকে একটু নিজের দাবি করার অধিকার রাখিয়েন, আল্লাহকে নিজের দাবি করার অধিকার রাখিয়েন যে আল্লাহ আপনারও সৃষ্টিকর্তা, আল্লাহ আপনারও পালনকর্তা, আল্লাহ হিন্দুরও সৃষ্টিকর্তা, হিন্দুরও পালনকর্তা। যে নাস্তিক প্রত্যেক দিন আল্লাহকে গালি দেয়, ওই নাস্তিককেও খাওয়ায় আল্লাহ।
রব্বুল আলামিন এই জগৎ ওই জগৎ উভয় জগতের পালনহার, প্রতিপালক, পালনকর্তা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব আল্লাহর নিকটে চাইতে কোনো লজ্জা নেই। মানুষরূপী আর জিনরূপী শয়তান আপনাকে বুঝাবে যেন আপনি সরাসরি আল্লাহর নিকটে দোয়া না করেন। হুজুর একটু দোয়া করে দেন না, আমার বাপ মারা গেছে। হুজুর জামাতের পর, এই ফরজ সালাতের জামাতের পর দোয়া করলো না, হুজুরের উপর খুব রাগ। জানাজার শেষে হুজুর কবরের পাশে গিয়ে দোয়া করলো না, হুজুরের উপর খুব রাগ। ইসলাম কি ভাড়াটে ধর্ম? ইসলাম কি ভাড়াটে ধর্ম যে টাকা দিয়ে ভাড়া করে দোয়া করাতে হবে? আমার কথার উত্তর দেন না কেন? ইসলাম কি ভাড়াটে ধর্ম? আমি এখনই বললাম যে আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম কি? আসমানের নিচে জমিনের উপরে মোনাজাত করার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। যেমন সারা সালাত আদায় করেছে, যেমন আল্লাহ রাসূল সালাত আদায় করেছে, এই জন্য আল্লাহ 5 বার আপনার উপর সালাত ফরজ করে দিয়েছেন। সালাত মানেই দোয়া, সালাত শব্দের শাব্দিক অর্থই দোয়া, সালাত মানেই মোনাজাত, সালাত শব্দের শাব্দিক অর্থ মোনাজাত। সালাতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই মোনাজাত। মোনাজাত শুরু হবে তাই আল্লাহুম্মা বাইদ বাইনি, এটাও মোনাজাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন প্রশংসা করে নিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাও মোনাজাত। তাসবিহ তাহলিল পাঠ করে রুকু থেকে উঠে আল্লাহর প্রশংসা করে সিজদায় গিয়ে, পৃথিবীতে মানুষ সবচেয়ে নিকটে থাকে আল্লাহর কখন? পৃথিবীতে মানুষ আল্লাহর সবচেয়ে নিকটে থাকে যখন মানুষ সিজদায় থাকে। ওই সময় যা চাওয়ার আল্লাহর নিকটে চাইতে পারবেন। ওই জন্যই সালাত, কোরআনের আয়াত ব্যতীত সবই সিজদায় পড়া যায়। এইভাবে পুরো সালাত চলতেছে। এবার সালাম ফিরানোর পূর্বে যত দোয়া আপনার জানা আছে সব দোয়া আপনি পড়তে পারবেন, কেননা আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর নিকটে দোয়া করার, আল্লাহর সাথে মোনাজাত করার সালাতের চাইতে বড় কোনো মাধ্যম পৃথিবীতে নাই। এবার যখন আল্লাহু আকবার বলে সালাত শুরু করেছিলেন, মানে মোনাজাত শুরু হয়েছিল। কি শুরু হয়েছিল বলেন তো? এটি সবাই বলেন, কি শুরু হয়েছিল? এবার যখন আসসালামু আলাইকুম বলে সালাম ফিরলাম, তখন কি শেষ হয়ে গেল? জোরে বলেন, কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। এখন কোনো হুজুর যদি বলে, কোনো মানুষ যদি বলে যে এই হুজুর খুব খারাপ, মোনাজাত করা না, তাহলে আমি বলবো ওকে আরো 10 বছর পড়তে হবে এটা জানার জন্য যে আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেল। সে জাহেল, সে অজ্ঞ, সে মূর্খ যে সে এখনো জানে না যে সালাতি মোনাজাত, পৃথিবীতে মোনাজাতের এত বড় মাধ্যম আর নাই। সালাত যত বড় মাধ্যম, আল্লাহু আকবার দিয়ে সালাতের মোনাজাত শুরু হয়েছে, আসসালামু আলাইকুম দিয়ে মোনাজাত শেষ হয়ে গেছে। এত বড় মোনাজাত, এত বড় দামি, এত গুরুত্বপূর্ণ, এত সুন্দর মোনাজাত পৃথিবীতে আর নাই। আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে আর নাই। এই জন্য সালাতুল জানাজা মানে কি? জানাজা মানে লাশ, মৃত ব্যক্তির লাশ। আর সালাত মানে দোয়া, দোয়া মানে মোনাজাত, মানে মৃত ব্যক্তির জন্য দোয়া করার সালাত, মৃত ব্যক্তির জন্য মোনাজাত করার সালাত। এই জন্য সালাতুল জানাজা আল্লাহু আকবার সূরা ফাতিহা, আল্লাহু আকবার দরুদ শরীফ, আল্লাহু আকবার যে মুখস্থ দুইটা দোয়া আছে, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াফু আনহু, আল্লাহুম্মা গফির লিল হাইয়িনা ওয়া মাইয়িতিনা, এই যে দুইটা দোয়া আছে, এই দুইটা দোয়া কার জন্য? ওই মৃত ব্যক্তির জন্য, আমাদের সবার জন্য। এই সালাতটা দেওয়াই হয়েছে ওই ব্যক্তির জন্য, দোয়া করার জন্য যে সামনে আছে। এবার যখন আসসালামু আলাইকুম বলা হলো জানাজার সালাতে, তখন কি শেষ হয়ে গেল? মোনাজাত শেষ হয়ে গেল। যে বলবে কবরের পাশে গিয়ে মোনাজাত করা লাগবে, ওকে যদি জাহেল প্রমাণ করতে না পারি তো আপনার এই আলাদিপুরের মাটিতে, এই গ্রামে আমি আর কোনোদিন আসবোই না। ওকে আরো 10 বছর পড়তে হবে। বেটা, মোনাজাত শেষ হয়ে গেল। তুমি কেন? সারা পৃথিবীর সকল হুজুর, সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, সারা পৃথিবীর সকল আলেম মিলে যদি কবরের পাশে দাঁড়িয়ে দোয়া বানাতে থাকে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন মৃত ব্যক্তির জন্য, ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। কিয়ামত পর্যন্ত যদি কবরের পাশে দাঁড়িয়ে বানানোর চেষ্টা করে, তো আল্লাহর রাসূল যে দোয়া শিখিয়ে দিয়ে গেছেন ওর চেয়ে ভালো দোয়া বানাতে পারবে না। সেটা এখনো বুঝেনি যে সালাত মানে মোনাজাত। এই যে একসাথে হাত তুলে দোয়া করার বেদাত, এই বেদাত সমাজে ঢুকে 2টে সুন্নাত উঠিয়ে দিয়েছে। কয়টা সুন্নাত সমাজ থেকে উঠিয়েছে? এই একটা
একটা বেদাতের কারণে সমাজ থেকে দুইটা সুন্নাত উঠে গেছে। এক, মানুষ ভুলে গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। ভুলে যাননি আপনারা? সবাই ভুলে গেছে, কেউ জানে না যে সালাতের মধ্যে দোয়া করতে হয়। সালাত যে দোয়া করার মাধ্যম কেউই জানে না। আল্লাহ রাসূল সালাতে দোয়া করলো, সারা সালাতে দোয়া করলো। আমরা রাত দিন বিপদ আপদ থেকে মুক্তি পাচ্ছি সালাতের মধ্যে দোয়া করে। মানুষ ভুলেই গেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, জানেই না। কেন ভুলে গেছে? ওই যে সালাতের পরে একসাথে হাত তুলে মোনাজাত শুরু হয়েছে, ওই একটা বেদাত এত বড় একটা সুন্নাত, এত বড় একটা নেয়ামত থেকে মুসলিম উম্মাহকে দূরে রেখেছে যে সালাতের মধ্যে দোয়া করতে হয়, সালাত দোয়া করার মাধ্যম এই মহা নেয়ামত থেকে দূরে রেখেছে। আমার চ্যালেঞ্জ থাকলো, আপনি যে বিপদেই পড়েন শুধু 2 রাকাত সালাত আদায় করে দেখবেন, ইনশাআল্লাহ আপনার বিপদ দূর হয়ে যাবে। এরকম বহু বিপদে আমি জীবনে পড়েছি, বহু বিপদে আমি জীবনে পড়েছি। 2 রাকাত সালাত আদায় করার মাধ্যমে আল্লাহ সেই বিপদ থেকে উদ্ধার করেছে। আমি দেখেছি আমার আম্মাকেও, যখনই যে বিপদ হোক না কেন, বিপদের কথা শোনার সাথে সাথে 1 সেকেন্ড দেরি হয় না, সাথে সাথে মনে হয় রোবটের মতো, রোবটকে অর্ডার দেওয়া আছে, রোবটের মতো রোবটকে অর্ডার দেওয়া আছে যে বিপদের সংবাদ শোনা মাত্রই, রোবট যেমন অর্ডার দেওয়া থাকে ওইরকম শোনা মাত্রই চট করে অজুখানায় অজু শেষ করে 2 রাকাত সালাত, আর এই এক সালাতের বরকতে বিপদ দূর হয়ে যায়। আল্লাহু আকবার। কেন? আল্লাহকে ডাকার এর চেয়ে বড় মাধ্যম পৃথিবীতে নাই। এই একটা জঘন্য বেদাত, নিকৃষ্ট বেদাত মুসলিম উম্মাহকে সালাতের মতো মহান ইবাদত, আল্লাহকে ডাকার এত বড় সুযোগ, আল্লাহকে ডাকার এত বড় মাধ্যম, আল্লাহকে ডাকার এত বড় পদ্ধতি, আল্লাহকে ডাকার এত বড় সুযোগ মাধ্যম পদ্ধতি থেকে অজ্ঞ জাহেল মূর্খ করে রেখেছে, দূরে রেখেছে, এত বড় নেয়ামত থেকে বঞ্চিত করে রেখেছে। মানুষ জানেই না যে সালাতের কত পাওয়ার, মানুষ জানেই না সালাতের কত শক্তি। তাই মানুষ সালাত শেষ হয়ে গেলে বলে যে দোয়া করো। আরে দোয়া করার সময় তো সালাতের মধ্যে ছিল, পাগল। কত বড় নেয়ামত থেকে আপনি বঞ্চিত, অনেক বড় বিশাল নেয়ামত থেকে আপনি বঞ্চিত। সালাতের নিয়ামত থেকে বঞ্চিত আপনি, সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এই নিয়ামত থেকে বঞ্চিত। কেননা সালাতের পরে যে মোনাজাত আছে, আজ থেকে সংশোধন হন। আমি আপনাকে খোঁটা দিয়ে নয়, আঘাত দিয়ে নয়, আপনার দ্বীনী ভাই হিসেবে বলতে চাই, পরীক্ষা করে দেখুন সালাত দোয়া করার কত বড় মাধ্যম। ইনশাআল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। আর একটা কি সুন্নাত উঠে গেছে, এখন সালাম ফিরানোর পরে যত কোরআন এবং হাদিসে, যত হাদিসের গ্রন্থ আছে, সব হাদিসের গ্রন্থে সালাম ফিরানোর পরে জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, সূরা নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, এগুলোর কথা আছে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। অধিকাংশ রিওয়ায়াত বর্ণনা এগুলো সংক্রান্ত যে সালাম ফিরানোর পর কি করতে হয়, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পড়তে হয়। তো সমাজে যখন একসাথে হাত তুলে দোয়া ঢুকেছে, তখন আর কয়জন তাসবিহ পড়ে, কয়জন জিকির করে সালামের পর বসে থেকে? বলেন। সালামের পর দোয়া করে বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সুন্নাত শুরু, শেষ। কোনো তাসবিহ নাই, কোনো তাহলিল নাই, কোনো জিকির নাই, আজকার নাই, জানেই না, ভুলে গেছে, সমাজ থেকে উঠেই গেছে। তাহলে এই একটা বেদাত কত খারাপ, কত জঘন্য, কত নিকৃষ্ট যে আপনাকে বড় বড় দুইটা নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে। এক, সালাতের মধ্যে যে দোয়া করতে হয় এই নিয়ামত থেকে বঞ্চিত রেখেছে। সালামের পরে যে জিকির আজকার করতে হয়, তাসবিহ তাহলিল করতে হয়, নাস, ফালাক, ইখলাস পড়তে হয়, আয়াতুল কুরসি পড়তে হয়, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয়, এই সকল ইবাদত থেকে আপনাকে দূরে রেখেছে, বঞ্চিত করে রেখেছে। তাই এই ধরনের জঘন্য নিকৃষ্ট বেদাতকে সমাজ থেকে উৎখাত করতেই হবে। এটা আপনার দায়িত্ব। আমি আপনার দ্বীনী ভাই হিসেবে বলে গেলাম, আপনার কল্যাণ চাই, আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যেতে চাই, আপনার সাথে ধোঁকা দিতে চাই না। আপনার কল্যাণকামী, আপনার বন্ধু, আপনাকে আঘাত দিতে চাই না। আপনি বিশাল বিপদে আছেন এক বেদাত নিয়ে, আল্লাহকে ভয় করে এই বেদাত থেকে ফিরে আসার চেষ্টা করুন।